নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক বাংলা পারুল টার্গেট কবিতা থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব। এর আগের পার্টে আমি গল্প থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তুলে ধরেছিলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথম যে কবিতা সেটা হচ্ছে অসুখী একজন। এই অসুখী একজন থেকে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, 1.51 সে জানতো না। সে কি জানতো না? এর উত্তরে কথক আর কখনো ফিরে আসবেন না। 2 নম্বর প্রশ্ন দেখো, কবির পায়ের দাগ ধুয়ে দিল। এর উত্তরে বৃষ্টির জলে। 53 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেটি হচ্ছে অপশান ক এক্সট্রাভাগারিয়া। 54 নম্বর প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো রক্তের এক কিসের মতো? এর উত্তর হবে অপশান গ আগ্নেয় পাহাড়ের মতো। 55 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? এর উত্তর হবে গির্জার এক নানের। 56 নম্বর প্রশ্ন দেখো, 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? এর উত্তর হবে অপশান ক শান্ত হলুদ দেবতারা। 57 নম্বর প্রশ্ন দেখো, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো? এর উত্তর হবে অপশান ঘ পাথরের মতো। 58 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হলো, এর উত্তর হবে কবিতার কথক। 59 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? এর উত্তর হবে কবিতার কথক। 60 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল, এর উত্তর হবে কাঠকয়লা। বন্ধুরা, এবার 2 নম্বর কবিতা হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি। 61 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা 12 মাস। এর উত্তর হবে ভিখারি, অপশান ক। 62 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মাথায় আছে। এর উত্তর হবে বোমারু বিমান। 63 নম্বর প্রশ্ন হচ্ছে ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? এর উত্তর হবে শিশুদের সব। 64 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ডান পাশে। এর উত্তর হবে অপশান ক ধস। 65 নম্বর প্রশ্ন দেখো, আমাদের যা নেই তা হলো। এর উত্তর হবে অপশান ঘ ইতিহাস। 66 নম্বর প্রশ্ন দেখো, কবি কিভাবে বেঁচে থাকার কথা বলেছেন? এর উত্তর হবে বেঁধে বেঁধে। 67 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের পায়ে পায়ে রয়েছে। এর উত্তর হবে অপশান ক হিমানির বাঁধ। 68 নম্বর প্রশ্ন হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি হলেন? এর উত্তর হবে শঙ্খ ঘোষ। 69 নম্বর প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ? এর উত্তর হবে তুষার। 70 নম্বর প্রশ্ন দেখো, কবির মতে তবুও আমরা কোথায় কোথায় ফিরেছি? এর উত্তর হবে অপশান গ দৌড়ে দৌড়ে। বন্ধুরা, এবার আফ্রিকা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 71 নম্বর প্রশ্ন হচ্ছে সভ্যতার শেষ পূর্ণবাণী হলো? এর উত্তর হবে ক্ষমা করো। 72 নম্বর প্রশ্ন দেখো, স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার কারণ? এর উত্তর হবে অপশান ঘ নিজের প্রতি অসন্তোষ। 73 নম্বর প্রশ্ন দেখো, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? এর উত্তর হবে ইউরোপীয়। 74 নম্বর প্রশ্ন দেখো, ক্ষমা করো, কে ক্ষমা করবে? এর উত্তর হবে আফ্রিকা। 75 নম্বর প্রশ্ন দেখো, সভ্যের বড় বড় লোক নগ্ন করলো আপন নির্লজ্জ কি? এর উত্তরে দেখো অমানুষতা। 76 নম্বর প্রশ্ন দেখো, দিনের অন্তিমকাল ঘোষণা করলো? এর উত্তর হবে অপশান খ অশুভ ধ্বনিতে। 77 নম্বর প্রশ্ন দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী হলো? এর উত্তর হবে অপশান ক আফ্রিকা। 78 নম্বর প্রশ্ন হচ্ছে শিশুরা খেলছিল? এর উত্তর হবে মায়ের কোলে। 69 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকার অত্যাচারিত হওয়ার মুহূর্তে তথাকথিত সভ্য দেশগুলির পাড়ায় পাড়ায় বাজছিল? এর উত্তর হবে পুজোর ঘণ্টা। 80 নম্বর প্রশ্ন দেখো, আসন্ন সন্ধ্যার কেমন রশ্মিপাতের কথা এখানে বলা হয়েছে? এর উত্তর হবে দেখো অপশান গ শেষ। বন্ধুরা, এবার অভিষেক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 81 নম্বর প্রশ্ন হচ্ছে নাদিলা করবুদ্দল বলতে বোঝানো হয়েছে? এর উত্তর হবে রাক্ষস বৃন্দকে। 82 নম্বর প্রশ্ন দেখো, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে প্রথম স্বর্গ। 83 নম্বর প্রশ্ন দেখো, অম্বুরাশি সুতা মৃত্যু সংবাদ দিলেন? এর উত্তর হবে দেখো অপশান খ বীরবাহুর। 84 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে আগমন করেছিলেন? এর উত্তর হবে লক্ষ্মী।
85 নম্বর প্রশ্ন দেখো, কিরিটি ছদ্মবেশ নিয়েছিলেন? এর উত্তর হবে বৃহন্নলার, অপশান গ সঠিক অ্যান্সার। 86 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, সতী বলতে বোঝানো হয়েছে? এর উত্তর দেখো অপশান ক প্রমীলাকে। 87 নম্বর প্রশ্ন দেখো, অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? এর উত্তর হবে গঙ্গোদক দিয়ে। 88 নম্বর প্রশ্ন দেখো, সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন? এর উত্তর হবে অপশান খ ইন্দ্রজিৎকে। 89 নম্বর প্রশ্ন দেখো, হৈমবতী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন? এর উত্তর হবে ভস্মাসুর, অপশান ঘ সঠিক অ্যান্সার। 90 এর প্রশ্ন দেখো, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলেন? এর উত্তর হবে দেবরাজ ইন্দ্র। বন্ধুরা এবার প্রলয়ের লাশ, প্রলয়ের লাশ কবিতা থেকে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 91 নম্বর প্রশ্ন দেখো, প্রলয় কোথায় উল্কা ছোটায়? এর উত্তর হবে নীল খিলানে। পরের প্রশ্ন দেখো, কাল ভয়ঙ্করের বেশে আসে? এর উত্তর হবে সুন্দর। পরের প্রশ্ন দেখো, কবি নতুনের কেতন বলেছেন? এর উত্তর হবে কালবৈশাখীর ঝড়কে। পরের প্রশ্ন দেখো, রক্ত তড়িৎ চাবুক কে হানে? এর উত্তর হবে মহাকাল সারথি। 95 নম্বর প্রশ্ন দেখো, ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে? এর উত্তর হবে বর্জ্য শিখার। 96 নম্বর প্রশ্ন দেখো, কপল তলে দোলে? এর উত্তর হবে অপশান ঘ সপ্ত সিন্ধু। পরের প্রশ্ন দেখো, অট্টরোলের হট্টগোলেও কি স্তব্ধ হয়ে আছে? এর উত্তর হবে দেখো খ চরাচর। উষা কি বেশে আসবে? এর উত্তর হবে করুণ বেশে আসবে। 99 নম্বর প্রশ্ন দেখো, মভৈ মভৈ ধ্বনির তাৎপর্য হলো? এর উত্তর হবে অপশান ঘ ভয় না পেয়ে এগিয়ে চলো। প্রলয়োল্লাস কবিতায় শিশু চাঁদ বলতে বোঝানো হয়েছে? এর উত্তর হবে সদ্য উদিত চাঁদ। বন্ধুরা এবার সিন্ধু তীরে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 101 মান্ডস কোথায় ছিল? এর উত্তর হবে সিন্ধু তীরে। 102 নম্বর প্রশ্ন দেখো, নিপাতিতা কন্যার বেশ ছিল? এর উত্তর হবে বেথানিত। সিন্ধু তীরের পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো? এর উত্তর হবে পদ্মাবতী। 104 মধ্যেতে যে কন্যাখানি মাঝখানে কন্যাটি হলো? এর উত্তর হবে পদ্মাবতী। অচেতন কন্যাদের সংখ্যা ছিল? এর উত্তর হবে 5। বিদ্যাধরী আসলে কে? এর উত্তর হবে ইন্দ্রের সভার গায়িকা। 107 নম্বর প্রশ্ন দেখো, বাহুরক কন্যার জীবন, এখানে কন্যা হলো? এর উত্তর হবে পদ্মাবতী। অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হলো? এর উত্তর হবে তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়ে। বিস্মিত হইল বালা, বালাকে? এর উত্তর হবে পদ্মাবতী। সমুদ্র নিপতি সুতা কে? এর উত্তর হবে পদ্মা। বন্ধুরা লাস্ট কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। 111 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি অস্ত্র রাখতে বলেছেন? এর উত্তর হবে গানের দুটি পায়ে। কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান? এর উত্তর হবে দেখো অপশান গ হাত। বন্ধুরা 113 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? এর উত্তর হবে পাতার পোশাক। পরের প্রশ্ন দেখো, কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পড়েছেন? এর উত্তর হবে দেখো অস্ত্র। কবি গানের গায়ে মোছেন? এর উত্তর হবে দেখো রক্ত। আঁকড়ে ধরে সে খড়কুটো, খড়কুটো বলতে বোঝায়? এর উত্তর হবে সামান্য সম্বলকে। মাথায় আছে শকুন অথবা অপশান ঘ চিল। কবিতায় ঋষিবালক রয়েছে? এর উত্তর হবে পরিত্রাতা হিসাবে। 19 প্রশ্ন দেখো, 119 প্রশ্ন দেখো, কবিতায় শকুন অথবা চিল বলতে বোঝানো হয়েছে? এর উত্তর হবে সুযোগ সন্ধানী মানুষকে। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? এর উত্তর হবে অপশান খ কোকিল। বন্ধুরা কবিতা থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। পরের পার্টে আমি প্রবন্ধ থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর যদি প্রশ্নগুলো ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি করে শেয়ার করে দিও।